ওনার কাছাকাছি যেতে পেরেছি। আমি ওনাকে জানি উনি কিরকম, আমি জানি ওনাকে। আমি প্রতি মর্মে মর্মে মুহূর্তে মুহূর্তে আমি সেটা উপলব্ধি করতে পারি উনি কিরকম ছিলেন। আমরা আমাদের আমাদের কি হারিয়েছি আমরা জানি না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা আজকে এতিম হয়ে গেছি। বাংলাদেশের মানুষ আজকে শুধু বিএনপি না, সকল স্তরের সকল পর্যায়ের মানুষ আজকে দিশেহারা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ছায়া দিয়ে রেখেছিলেন। বেগম খালেদা ছিলেন বাংলাদেশের বটগাছ। বাংলাদেশের প্রতিটি আন্দোলনের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন। জেল জুলুম হুলিয়া উনি সব কিছুকে মেনে নিয়েছেন। ওনাকে মৃত্যুর দিকে গ্রেপ্তার করে, শেখ হাসিনা গ্রেপ্তার করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সকল নির্যাতন অত্যাচার উনি নীরবে সহ্য করেছেন, কখনো প্রতিশোধ করেন হন নাই। আজকে আমরা এই দেশের অভিভাবক হারিয়েছি। দেশের মানুষের যে ছায়া, দেশের গণতন্ত্রের যে ছায়া, ভোটাধিকার রক্ষার যে ছায়া, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে ছায়া, আমরা সেটি হারিয়েছি। আমরা ওনাকে দেখে রাজনীতিতে এসেছি। সেই ভাষা আজকে আমাদের বক্তব্য দেওয়ার ভাষা নেই। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গণতন্ত্রের মা আপসহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে পুরা দেশ আজকে শোকাহত। আমরা তার বিদায়ী আত্মার কামনা মনে করি। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকলেও আমরা মনে করেছি যে আমাদের বট গাছ আমাদের পাশে আছে। আজকে উনি আমাদেরকে এতিম করে দুনিয়া না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের মানুষের জন্য ওনার নিজের জীবনকে উনি ত্যাগ করে গেছেন। ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ উনি হারিয়েছেন, কিন্তু উনি কখনো কারো কাছে মাথা নত করেননি। মাথা নত না করার কারণেই আজকে তিনি পৃথিবীর ইতিহাসে একজন স্বর্ণাক্ষরে লিখিত নাম খালেদা জিয়া। খালেদা জিয়া আমি তার ব্যস্ত নসিব করুন আল্লাহ, তাকে জান্নাতবাসী করুন এই কামনা করছি। চট্টগ্রামবাসীর মনের অবস্থা শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের মনের অবস্থা, বাংলাদেশের বাইরেও যারা আছেন বাংলাদেশি সকলের মনের অবস্থা আমরা কি বলবো, কিভাবে বুঝাবো। একজন নেত্রী, ওনার সাথে আমার রাজনীতি করার অনেক সুযোগ হয়েছে। উনি আমাকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক করেছিলেন, যুবদলের প্রেসিডেন্ট করেছিলেন। ওনার কাছাকাছি গিয়েছি, বুঝতে পেরেছি, মনে হয়েছে যেন মায়ের কোলে বসে রাজনীতি করার মতো এই অভিজ্ঞতা আমার আছে। গণতান্ত্রিক আন্দোলনে যে নেত্রী একজন সাধারণ গৃহবধূ ছিলেন, একজন সেনাবাহিনীর অফিসারের স্ত্রী ছিলেন, সেখান থেকে এসে উনি যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, শুধু নেতৃত্ব দেন নাই, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে কখনো কখনো আপোষ করে নাই। যিনি আপোষী নেত্রীর উপাধি পেয়েছেন, এখন উনি মাদার অফ ডেমোক্রেসি। আপনি দেখেন বাংলাদেশের সকল কঠিন সময়ে অনেক নেত্রী, শেখ হাসিনার কথা বলেন, উনি অনেক রকম যে সময় যারা ছিল তাদের সাথে সুবিধা নিয়ে দেশের বাইরে গিয়েছেন, আবার এসেছেন, আবার ষড়যন্ত্র করে ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন, ক্ষমতায় বসেছেন। কিন্তু খালেদা জিয়া এই জায়গায় কোনো আপোষ করে নাই, আপোষহীনভাবে লড়াই করে গেছেন দেশের মানুষের জন্য। উনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, বিনা চিকিৎসায় অনেকটা মৃত্যুবরণ করার মতো ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি যদি একটু সরকারের সাথে আপোষ করতেন, যেভাবে তারা বলেছিলেন যে উনি যদি আর রাজনীতি না করার মুসলেখা দেয় তাহলে ওনাকে বিদেশে চিকিৎসা করার জন্য যেতে দেওয়া হবে, কিন্তু এটা তো তিনি আপোষ করেন নাই। উনি বরঞ্চ মৃত্যুকে বরণ করে নিয়েছেন। উনি বলেছেন আমি দেশের বাইরে যাব না, আমার দেশের বাইরে কোনো প্রভু নেই, আমি গণতন্ত্রের জন্য কোনো আপোষ করব না। আপোষ করে নাই। আজকে এই যে আমরা একটা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এই যে লড়াই করে দীর্ঘ 16-17 বছর, উনি তো উনি সৃষ্টি করেছেন। আপোষহীনতা আমাদেরকে শিখিয়েছেন উনি। ওনার আপোষহীনতার ধারাবাহিকতায় 16-17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে, একদিনও তো আর সৃষ্টি হয় নাই। এটা সমস্ত ক্রেডিট দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের জন্য এরকম একটা নেত্রী দেশের জন্য খুব কঠিন, খুব কঠিন। কারণ আমি খুব ওনার কাছাকাছি যেতে পেরেছি। আমি ওনাকে জানি উনি কিরকম, আমি জানি ওনাকে। আমি প্রতি মর্মে মর্মে মুহূর্তে মুহূর্তে
আমি সেটা উপলব্ধি করতে পারি উনি কিরকম ছিলেন।